প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে বিয়ে করেন চুয়াডাঙ্গার এক ব্যক্তি। এরপর স্ত্রীকে ঢাকায় নেওয়ার পথে চেতনানাশক খাইয়ে রাজবাড়ির দৌলদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেন। বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করা হয়। তার যখন জ্ঞান ফেরে দেখতে পান তিনি অন্ধকার একটি ঘরে বন্দী। 2.5 মাস পর কৌশলে যৌনপল্লী থেকে পালিয়ে আসতে সক্ষম হন ওই নারী। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পিবিআইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, অভিযোগ ওঠা ব্যক্তি ও ভুক্তভোগী নারী একই সঙ্গে কাজ করতেন। সেখানেই তাদের পরিচয় হয়। ওই ব্যক্তি তার প্রথম বিয়ের কথা গোপন করে নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তবে ওই নারীর যে আগে বিয়ে হয়েছিল তা তিনি জানতেন। বিয়ের পর ওই ব্যক্তি শ্বশুর বাড়িতেই থাকতেন। 1.5 মাস পর নারী জানতে পারেন তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পিবিআইয়ের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অবস্থায় প্রতারণার ফাঁদ পাতেন ওই ব্যক্তি। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে 30,000 টাকা নেন। 1 মাস পর ওই যুবক জানান প্রথম স্ত্রী মামলা করেছেন। মামলার নিষ্পত্তির জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্যই তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ নেবেন। গত বছরের আগস্টের শেষের দিকে তারা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে যৌনপল্লীতে বিক্রি করে পালিয়ে যান ওই ব্যক্তি। তদন্ত শুরুর পর পিবিআই ভুক্তভোগী নারীর জবানবন্দি লিপিবদ্ধ করে। জবানবন্দিতে ওই নারী জানান, ঢাকায় যাওয়ার পথে দৌলদিয়া ঘাটে এসে বাস যানজটে থেমে যায়। তখন ওই ব্যক্তি পানি ও বমির ট্যাবলেট আনার কথা বলে বাস থেকে নেমে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বমির ট্যাবলেট বলে একটি ট্যাবলেট খেতে বলেন। ট্যাবলেট খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর তিনি ছোট্ট একটি অন্ধকার ঘরে বন্দী। কিছুক্ষণ পর এক নারী তার কক্ষে এসে জানান তিনি দৌলদিয়া যৌনপল্লীতে আছেন। ভুক্তভোগী নারীর ভাষ্য, তিনি যে ঘরে বন্দী ছিলেন সেই ঘরের বাইরে 111 নম্বর লেখা ছিল। পরদিন সেখানকার সর্দার এসে তাকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হয় তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। লাঠি দিয়ে মারধরের পাশাপাশি সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া হয় তাকে। এক পর্যায়ে তাকে ইনজেকশন দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয়। 2.5 মাস পর যৌনপল্লী থেকে পালিয়ে আসতে সক্ষম হন জানিয়ে ওই নারী জবানবন্দিতে বলেন, এভাবে একদিন 5 নারীর সঙ্গে যৌনপল্লীর বাইরে একটি রূপচর্চা কেন্দ্রে যাওয়ার সুযোগ পান তিনি। রূপচর্চা কেন্দ্রে দুজন প্রবেশ করার পর তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। রূপচর্চা কেন্দ্রের খরচ হিসাবে তাকে 250 টাকা দেওয়া হয়েছিল। ওই টাকায় বাসে ভাড়া দিয়ে তিনি বাড়ি ফেরেন। লোকলজ্জায় বিষয়টি তিনি তখন চেপে যান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভুক্তভোগী নারীকে যিনি যৌনপল্লীতে বিক্রি করেছেন তিনি পলাতক। এ কারণে যাদের কাছে ওই নারীকে বিক্রি করা হয়েছিল তাদের শনাক্ত করতে পারেনি পুলিশ। আর ভুক্তভোগী নারী কোথায় ছিলেন, কাদের কাছে ছিলেন তার বিস্তারিত তথ্য দিতে পারেননি। এ কারণে ভুক্তভোগী নারীর স্বামীকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।